উঠতে বসতে একটি আমল করুন, কখনো টাকা পয়সার অভাব হবে না এবং গোপন সম্পদের সন্ধান আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন, ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আপনাকে ধন সম্পদের সন্ধান আল্লাহ পাক দিয়ে দিবে যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। কিন্তু উঠতে বসতে আপনি এই আমলটি আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা তো একবারে খারাপ, জীর্ণশীর্ণ অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি ছোট্ট একটি দোয়া নিয়মিত পড়বা এবং বিশেষ করে ফজরের নামাজের পরে জায়নামাজে বসা থাকা অবস্থায় দোয়াটি তুমি 100 বার পড়বা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। নিয়মিত আমলটি করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে ভালো ফলাফল প্রদান করবেন। সাহাবী চলে গেলেন, নিয়মিত তিনি ফজরের নামাজের পরে আমলটি করতে থাকলেন। কিছুদিন পরে রাসূলুল্লাহর ওই সাহাবীর সাথে আবার দেখা হলো। রাসূল বললেন, হে সাহাবী, তোমার এখনকার কি অবস্থা? আগের মতো জীর্ণশীর্ণ অবস্থায় আছো নাকি ডেভেলপ হয়েছে তোমার? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বেশি ধন সম্পদের মালিক হয়েছি, আমি এখন মানুষকে যাকাত পর্যন্ত দিতে পারি। সুবহানাল্লাহ, পরীক্ষিত একটি আমল। তো আপনারা বিশেষ করে ফজরের নামাজের পরে জায়নামাজে বসে থাকা অবস্থায় এই আমলটি করবেন। আর যদি সেটা না পারেন তাহলে নিয়মিত আপনারা এই আমলটি করবেন। এই দোয়াটি আপনারা উঠতে বসতে অলওয়েজ এই দোয়াটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবে, আপনাকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে। টাকা পয়সার কখনো কোনো অভাব আল্লাহ পাক আপনার জন্য রাখবেন না। আপনি দেখবেন দিন দিন যেই কাজে হাত দিবেন সেই কাজেই দেখবেন আপনি ডেভেলপ হয়ে যাচ্ছে, সেই কাজেই দেখবেন আপনার উন্নতি হয়ে যাচ্ছে। আপনার উন্নতি পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।